থেকে জয়নগর থেকে নয়া দিল্লি সংস্থারা সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। সংস্থারা সেনানি সুপারফাস্ট এক্সপ্রেস। Yes, Razan. বন্ধুরা, আজকে 14ই আগস্ট, এখন বাজে বিকেল 5:30। আমি হোটেল ছেড়ে দিয়ে আবার জয়নগর স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন জার্নি হবে রাউরকেল্লা জংশন। এই বিহারের জয়নগর থেকে উড়িষ্যার রাউরকেল্লা জংশন যেতে আমাদের পথ অতিক্রম করতে হবে 778 কিলোমিটার। আর এই 778 কিলোমিটার পথ যেতে আমাদের ট্রেন 18106 রাউরকেল্লা জয়নগর এক্সপ্রেস। জয়নগর থেকে রাউরকেল্লা যেতে 14টা স্টেশন দাঁড়াবে। আর আমরা এই 778 কিলোমিটার পথ যেতে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা রাজ্যের মধ্যে পথ অতিক্রম করব। এই 778 কিলোমিটার পথ যেতে আমাদের ট্রেন সময় নেবে 19 ঘন্টা 30 মিনিট। আমরা আছি এখন বিহারের জয়নগর স্টেশনে। এই জয়নগর স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 5টা। আর এটি মধুবনী জেলার মধ্যে পড়ছে। এখান থেকে পাটনা এয়ারপোর্ট 160 কিলোমিটার। আর এটি সমুদ্রতল থেকে 68 মিটার উঁচুতে অবস্থিত। আর এই জয়নগর স্টেশন বলতে বুঝি এটি বিহারের শেষ প্রান্ত স্টেশন এবং ভারতবর্ষের শেষ প্রান্ত স্টেশন। এখান দিয়ে নেপাল দেশের ট্রেনও দেখা যায়। যাই হোক, এখান থেকে আমি উড়িষ্যা রাজ্যের ট্রেন ধরব। চলো, আমাদের ট্রেন 18106 জয়নগর রাউরকেল্লা এক্সপ্রেস জয়নগর থেকে রবিবার, বুধবার ও শুক্রবার সন্ধেবেলা 7:30টায় ছেড়ে পরের দিন সোমবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল 3টের সময় উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা জংশনে পৌঁছায়। আজকে আমি এই ট্রেনেই যাত্রা করব জয়নগর থেকে রাউরকেল্লা জংশন। দেখতে দেখতে আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমাদের ট্রেনের লোকো হবে
392-33 সিরিজের F7। এই লক্ষ্যটাই আমাদের ট্রেনকে আজকে নিয়ে যেতে সাহায্য করবে। 181-06 জয়নগর রাউরকেলা এক্সপ্রেস পুরো ট্রেনটাই ICF রেক দিয়ে তৈরি। আজকে যাত্রা হবে ICF রেখে করে। এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2011 সালের 26শে জানুয়ারি বুধবার। জেনারেল কোচ থাকবে 4টে, AC 2 টিয়ার থাকবে 1টা, AC 3 টিয়ার থাকবে 3টে, আর স্লিপার থাকবে 7টা, এসএলআর থাকবে 1টা। বন্ধুরা, ঠান্ডা লেগে গলার অবস্থা খুব ভালো নয়, তাও তোমাদের জন্য বলছি, যদি খারাপ লাগে ক্ষমা করে দিও। আর এই ট্রেনে কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই। আর এই ট্রেনের একটা সেকেন্ড সিটিংয়ের ব্যবস্থা আছে। এবার আসি এই ট্রেনের ভাড়ায়। জেনারেল ভাড়া হচ্ছে 230 টাকা, সেকেন্ড সিটিং ভাড়া হচ্ছে 245 টাকা, স্লিপার ভাড়া হচ্ছে 410 টাকা, 3 AC টিয়ার হচ্ছে 1110 টাকা, আর সেকেন্ড AC টিয়ার হচ্ছে 1585 টাকা। আমার কোচ পড়েছে S1-এ, আমি কোচে ঢুকে পড়লাম। সামনে এগিয়ে চলো। আমার সিট সংখ্যা পড়েছিল S1-এ 63, এই যে 63 সাইড লোয়ার। এবারে আসি এই ট্রেনের ডেকোরেশনে। কোচে আছে ভালো আয়না, সুইচ 3টে, এদিকে 3টে সিট, আর ওদিকে 3টে সিট, আর ওদিকে হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। এবার আসি সারাদিনের কি ব্যবস্থা আছে জলের। সামনে একটা আয়না আছে, জল পড়ছে, সাবান রাখার তাক, এদিকটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। দেখি জল পড়ছে কি না। হ্যাঁ, জল পড়ছে, আয়না আছে, সব কিছু ঠিকঠাক আছে। ওইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, কোমোড পরিষ্কার, জল পড়ছে, আয়না আছে, সাবান কেসের জায়গা আছে। এই হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে আমাদের ট্রেন সন্ধ্যে 7:30টার পরিবর্তে সন্ধ্যে 7:35 জয়নগর থেকে রাউরকেলার দিকে অগ্রসর হলো। 5 মিনিট দেরি করেই আমাদের ট্রেন ছাড়লো। চলে এলাম এই ট্রেনের প্রথম স্টেশন মধুবনী। তার সাথে সাথে আমরা 31 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের ঢোকার কথা ছিল 7:54, আর আমাদের ট্রেন ঢুকলো 8:01। এখানে 5 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। চলে এলাম এই ট্রেনের 2 নম্বর স্টেশন সাকরি জংশন। তার সাথে আমরা 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে ট্রেনে ঢোকার কথা ছিল 8:16, আর আমাদের ট্রেন ঢুকলো 8:19, প্রায় 3 মিনিটের মতো লেট। আর এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আজ আমাদের ট্রেনের সর্বোচ্চ স্পিড থাকবে 110 কিলোমিটার এবং এভারেজ স্পিড থাকবে 40 কিলোমিটার পার আওয়ার। দেখতে দেখতে একটি অজানা এক্সপ্রেস ট্রেন উল্টো দিক দিয়ে
বেরিয়ে যাচ্ছিল। চলে এলাম এই ট্রেনের 3 নম্বর স্টেশন দ্বারভাঙা জংশন। এই ট্রেনের ঢোকার কথা ছিল 9টা 8 মিনিটে, আর ঢুকলো 9টা 17 মিনিটে। এবার চলে এলাম এই ট্রেনের 4 নম্বর স্টেশন সমস্তিপুর জংশন। তার সাথে আমরা 104 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এই ট্রেনের এই জংশনে ঢোকার কথা ছিল 10টা 30 মিনিটে, আর আমাদের ট্রেন ঢুকলো 10টা 27 মিনিটে, প্রায় 3 মিনিট আগেই ঢুকে পড়েছে। আমাদের ট্রেন দিয়েছে এই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 3। এই স্টেশনে আমাদের গাড়ি দাঁড়াবে 5 মিনিট। The next morning. গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন ধানবাদ জংশনের দিকে এগোচ্ছি। কালকে সমস্তিপুর জংশন দেখিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আমাদের ট্রেন বারৌনি জংশন, কুল জংশন, ঝাঝা জেসিডি জংশন এইসব পার করে চলে এসছে। এখন 5টা 5:30 বেজে গিয়েছে, আর আমিও ব্রাশ করে 1 কাপ চা নিয়ে নিলাম। দাম নিল 10 টাকা। বন্ধুরা, আমরা এখন 9 নম্বর স্টেশন ধানবাদ জংশনে দাঁড়িয়ে রয়েছি। তার সাথে আমরা 440 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে ট্রেনের ঢোকার কথা ছিল সকাল 5টা 55 মিনিটে, আর আমাদের ট্রেন অনেক আগেই ঢুকিয়ে দিয়েছে, 5টা 39 মিনিটে ঢুকিয়ে দিয়েছে। এখানে ট্রেন দাঁড়ানোর কথা আছে 5 মিনিট, কিন্তু আমাদের ট্রেন যেহেতু আগে ঢুকিয়েছে সেই জন্য অনেকটাই এই স্টেশনে দাঁড়াবে। যথারীতি আমাদের ট্রেন 6টা 5 মিনিটে ধানবাদ ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। চলে এলাম বন্ধুরা 474 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনের 10 নম্বর স্টেশন চন্দ্রপুরা জংশন। এখানে ট্রেনের ঢোকার কথা ছিল সকাল 7টার সময়, আর আমাদের ট্রেন ঢোকালো সকাল 7টা 5 মিনিটে, প্রায় 5 মিনিটের মতো লেট করে ফেলেছে। আর আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম এই ট্রেনের 11 নম্বর স্টেশন ব্রোকারো স্টিল সিটি, আর তার সাথে আমরা 490 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে ট্রেনের ঢোকার কথা ছিল সকাল 7টা 35 মিনিটে, আর আমাদের ট্রেন ঢুকলো 7টা 39 মিনিটে।
এখানে ট্রেন 5 মিনিটের মতন দাঁড়াবে। আর আমাদের ট্রেন এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। এখন ঢুকলো নিউ দিল্লি টু ভুবনেশ্বর তেজস এক্সপ্রেস। এই তেজস এক্সপ্রেসটে আমাদের ট্রেন পাস দিয়ে দিল। ভগবানের কাছে আশা রাখো যেন তোমাদের এই তেজস এক্সপ্রেস ট্রেন জার্নি করে দেখাতে পারি। বন্ধুরা, চলে এলাম এই ট্রেনের 12 নম্বর স্টেশন মুড়ি জংশন। তার সাথে আমরা 542 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এই মুড়ি জংশনে আগেও এসেছি যখন ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন জার্নিটা করেছিলাম। যদি তোমরা দেখতে চাও তাহলে এর লিঙ্কও আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই স্টেশনে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল সকাল 8টা 40 মিনিটে, আর আমাদের ট্রেন ঢুকলো 9টা 8 মিনিটে। এখানে 15 মিনিট হল্ট আছে। বন্ধুরা, চলে এলাম এই ট্রেনের 13 নম্বর স্টেশন রাঁচি জংশন। তার সাথে আমরা 602 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের ঢোকার কথা ছিল সকাল 10টা 10 মিনিটে, আর আমাদের ট্রেন ঢুকলো সকাল 10টা 19 মিনিটে। এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। এই যে তোমাদের ক্রিয়াযোগা এক্সপ্রেসের কথা বলছিলাম না, আমি হাওড়া থেকে এই রাঁচি পর্যন্ত এই ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেন জার্নিটা করেছি। আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও।
বন্ধুরা, চলে এলাম এই ট্রেনের 14 নম্বর স্টেশন হাটিয়া। তার সাথে আমরা 609 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে ট্রেনে ঢোকার কথা ছিল সকাল 10টা 35 মিনিটে, আর আমরা ঢুকলাম সকাল 10টা 57 মিনিটে, প্রায় অনেকটা লেট করে ঢুকলাম। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। অবশেষে আমার অন্তিম স্টেশন রাউরকেল্লা জংশন 778 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম। আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল বিকেল 3টের সময়, আমরা ঢুকলাম 3টে 50 মিনিটে, প্রায় 50 মিনিট লেট করে ঢুকলাম। তাহলে বন্ধুরা, আমার গন্তব্যস্থল রাউরকেল্লা আমি পৌঁছে গেলাম। জয়নগর থেকে শুরু করেছিলাম, রাউরকেল্লা এসে পৌঁছে গেলাম। আমার এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট অবশ্যই করবে। আর এটুকুই রাখলাম, অটো খিদে পেয়ে গেছে, বাইরে যেতে হবে খাওয়ার জন্য। তাহলে আজকের মতো রাখলাম, টাটা, বাই বাই। আরেকটা কথা, যারা নতুন আছো এই ট্রেন জার্নি ভিডিওটা দেখছো, যারা নতুন আছো তারা আমার চ্যানেলের পাশে লোগোটা নোটিফিকেশনে অন করে রাখবে, যাতে নতুন নতুন ট্রেন জার্নি ভিডিও দেখতে পাবে। তাহলে রাখলাম। এরপর আমি একটি ভালো হোটেল দেখে মুরগি ঝোল ভাত নিয়ে নিলাম। আমার পড়লো 160 টাকা। এই যে দিয়েছে দেখো। তারপর আমি খেয়ে দিয়ে ওইখানকার আশপাশে একটি ভালো দেখে হোটেল নিয়ে নিলাম। পড়লো 550 টাকা। এই হচ্ছে ঘর, দেখো কত সুন্দর এই ঘরটা। এই ঘরের ফোন নাম্বার সব তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো, তোমরা এখানে এসে থাকতে পারো। কত সুন্দর সব কিছু সাজানো। তারপর আমি রাতের খাবার খেয়ে 175 টাকা আবার মুরগি ভাত দিয়েছিল, সেটা খেয়ে আবার রাতের ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়লাম।